চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন, জানেন। তার মধ্যে একটা সব থেকে জনপ্রিয় পদ বেঞ্চ সহকারী। এটার পদের পরীক্ষা আগামী 16 মে 2026 বিকাল 3টা 30 থেকে 4টা 5 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হলো, এখানে 35টি শূন্য পদ। অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটার আসলে যে পরীক্ষা দিবেন, আসলে কেমন কি পরীক্ষা হবে, এন্ড এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, তারপরে এখানে কত মার্কের পরীক্ষা হবে, আবেদন কেমন পড়েছে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে এ টু জেড দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওতে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। এটা 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখন আপনাদের পরীক্ষা হলো আগামী 16 মে 2026 3টা 30 থেকে 4টা 5। এখন আপনাদের বিষয় হলো পরীক্ষা কেমন হবে, এমসিকিউ হবে না লিখিত হবে। পরীক্ষাটা এমসিকিউ আকারে হবে। আবারও বলতেছি, পরীক্ষা এমসিকিউ আকারে হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এখন এখন আপনাদের আরেকটা বিষয় প্রশ্ন, ভাই আবেদন কেমন কি পড়েছে, আবেদন কেমন কি পড়েছে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। আপনাদের জন্য একটু বলে দিতে চাই, আবেদন এখানে প্রায় 50,000-এর অধিক আবেদন পড়েছে, প্রায় 50,000। আসলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আবারও বলতেছি, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে কি বিষয়, কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। আপনাদের একটু বলে দেই, এখানে এডমিট কার্ড নেবেন যেটা রঙিন কালারের, আর অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিতে হবে। তার মানে আপনারা তিনটা বিষয় নিয়ে যাবেন। একটা হলো কলম, 2 নাম্বার পয়েন্ট হলো আপনার জাতীয় পরিচয়পত্র, 3 নাম্বার পয়েন্ট হলো এডমিট কার্ড। তার মানে এই তিনটা কম্পালসারি জিনিস, এই তিনটা আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে বলছে যে এখানে পরীক্ষায় কেন্দ্রে ওয়ালেট, মানি ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রিক যে ডিভাইস রয়েছে, ঘড়ি, মোবাইল ফোন, কোনো ধরনের তথ্য আদান প্রদান ডিভাইস সম্পূর্ণ নিষেধ। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড ব্যতীত কোনো প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড কিন্তু আনা যাবে না। তার মানে আপনার জাতীয় পরিচয়পত্র নিলেই হবে, আর কোনো কিছু নিতে হবে না। পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে এবং পরীক্ষার শুরু এখানে আবেদনপত্র, হাজিরা শীট, উত্তরপত্র, কাগজপত্র পরীক্ষার্থীর স্বাক্ষরের সাথে মিলিয়ে দেখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু রোল নাম্বার, কোড নাম্বার থাকবে, সেট কোড থাকবে। ভরাট করার সময় অবশ্যই একটু খেয়াল করে ভরাট করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই সাজেশন লাগলে যোগাযোগ করবেন।